হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ এই ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে পুরোপুরি 8টা। তোমাদের ব্যাক ক্যামেরা এই যে দেখতেই পাচ্ছ। এই বড় ফোনটাতে এটাই সুবিধা, ভিডিও করতে করতে আমাকে কাটতে লাগে না, মানে ব্যাক করে যেতে পারি। কিন্তু অ্যাপেলের ফোনটা, আইফোনটা আর কি কেটে তারপরে ব্যাক করতে হয়, তাই না? আমার শান্টু এখানে বসে রয়েছে, বসে নেই, শুয়ে আছে। আর আমরা খাচ্ছি এখন চা। আমার বিস্কিট খাওয়া হয়ে গেছে, এটা বাবির বিস্কিট। বাবি একটু টয়লেটে গেল, আর আমি চা বিস্কিটটা খেয়ে নিয়েছি। এবার চাটা খাই, তারপরে যাব রান্নাঘরে। রান্নাঘরে মোটামুটি কাজবাজ শেষ, ভাত হয়ে গেছে। ভাত, পটল ভাজা, ঘি এইসব দিয়ে ও খেয়ে চলে যাক। আর বেলায় আমি একটু ডাল করবো, আর একটু কুমড়ো হয়ে যাচ্ছে, একটু কুমড়ো ভাজবো আর কি। তো আজকে তো মঙ্গলবার, ভেজ বুঝতেই পারছো। তো ওই জন্য আর কি করবো না করবো ভেবে চিন্তা। আর ও তো কুমড়ো খায় না, না তো সকালেই ভাজা হয়ে যেত। তো পটল ভাজা আর ঘি দিয়েই খেয়ে যায়, মানে মঙ্গলবার করে এটাই ওর সকালের মেনু। বলি পাঁপড় ভাজা করে দিই, কিন্তু ও খেতে চায় না। আর ডাল খেলে ওর সকালে গ্যাস হয়ে যায়, ওই জন্য ডালটা স্কিপ করে, সকালবেলা ও ডালটা খায় না। ওই জন্য ঘি দিয়েই খাইয়ে দেবো। তো চলো, আর রান্না বান্না বলতে এবারে বেলাতে যা রান্না করার করব, কিন্তু সকালবেলা রুটিটা করে ফেলতে হবে, কারণ আকাশ টিফিন নিয়ে যাবে। তো টিফিনটা করব, মানে টিফিনটা বলতে রুটি করব আর কি। আর টিফিনে ওকে করে দিয়েছি পটলের ঝাল, টক দই ছিল, টক দই দিয়ে পটলের ঝাল করে দিয়েছি। এই তো টিফিন। হ্যাঁ, এই সকালের চাটা না হলে না আমি কোনো কাজবাজি করতে পারি না। 2 বালতি কাঁচা কেচে কুচে 2 বালতি হয়েছে। তো 1 বালতি চাদর আর একটা বালতিতে আমাদের জামা কাপড়। আমাদের জামা কাপড়গুলো কালকে রাতে কাচতে পারিনি, কালকে রাতে চাদরগুলো কেচে রেখেছিলাম, আর জামা কাপড়গুলোরও আজকে সকালবেলা কাচলাম। তো সকালে কেচে সব 1 বালতি হয়েছে, জড়ো করে রেখেছি। বাবি 1 বালতি নিয়ে যাবে, আমি 1 বালতি নিয়ে যাব, গিয়ে মেলে দিয়ে আসবো। আপাতত তো বৃষ্টি হয় বলে মনে হচ্ছে না, তারপরেও বলতে পারছি না। একটু রোদ উঠছে, আবার একটু মেঘলা হচ্ছে, এরকম হচ্ছে। আবার কখন ঝমঝম করে আসবে ঠিক নেই। বাবি বেরিয়ে যাক, তারপরে আসুক। কারণ হচ্ছে ও রেনকোট আনতে ভুলে গেছে অফিস থেকে, টিফিন বক্স আনতে ভুলে গেছে। আর ও আগের দিন বৃষ্টি হচ্ছিল, ও বেরিয়েছে, হাওয়াই চটি পড়ে গেছে, মানে স্লিপারটা আর কি পড়ে গেছে, আর বুটটা নিয়ে গেছে। তো স্লিপার ওই অফিসে ফেলে এসছে, বুট নিয়ে এসছে। আর যদি বৃষ্টি হয় বুটটা পুরো ভিজে ভিজে যাবে, অবস্থা খারাপ। আর ওই ভেজা জুতো পরে থাকলে না ঠান্ডা লেগে যায়। তো চলো একটুখানি ফ্যানটা চালাই, একটু বসে চাটা খাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বেলাতে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে 9:30, এখনো বাজেনি, 9:20। বাবি পাক্কা 9টায় বেরিয়ে গেছে। তারপরে রান্নাঘরে একটু কাজবাজ করলাম, তারপরে শান্টুকে খাওয়ালাম। আর এবারে আমি খাবো আর কি। খাবার দাবার নিয়ে চলে এসেছি। খাবার দাবার বলতে আমার টিফিনে এখন এটাই থাকছে, রুটি আর রুটিটা এরকম ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, যাতে চামচ দিয়ে উঠে যায় আর কি, হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে না খেতে হয়। ওই জন্য নিজের যেরকমভাবে সুবিধা হয় সেরকমভাবেই নিয়েছি আর কি। তো শান্টুকে খাওয়ালাম, ওই জন্য একটু টাইম লাগলো আর কি। আর ছাদে সব জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি। বাবি একটা নিয়ে গেল বালতি, আমি একটা বালতি নিয়ে গেলাম। সব মেলে তো দিয়ে এসেছি, কিন্তু আবার মেঘলা করে আসলো। তো ওয়েদার রিপোর্টটা দেখাচ্ছে কিছুক্ষণের জন্য হালকা বৃষ্টি হবে। তো ভাবছি তুলে নিয়ে আসবো কি আসবো না। তারপরে ভাবছি না, বাবিও বলে গেল যে বড় বড় সব চাদর তুলে নিয়ে এসেও বা কোথায় দেবো, তার থেকে হালকা ঝিরঝির করে হয়ে যাক, তারপরে আবার শুকিয়ে যাবে। ওই জন্য আর যাচ্ছি না। তারপরেও কিরম একটা মনে হয় না যে যদি মানে খুব ভালো বৃষ্টি হয়ে যায় তাহলে তো সব ভিজে টুপটুপে হয়ে যাবে। তো দেখা যাক, একটু ওয়েট করে যাব, কি হয় না হয় তারপরে দেখা যাক। যাব একটু দোকানে। তো এই সামনেই গেট থেকে বেরিয়েই দোকান, তো দোকানে যাবো, একটু টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসবো। আর বাবির ফিরতে অনেক দেরি হবে আজকে, মানে বাবির মিটিং রয়েছে। তো ও তো নিয়ে ফিরতে পারবে না, কারণ দোকান সব বন্ধ হয়ে যায়, ওর তো রাতে ফেরে। তো তো আমি গিয়ে টুক করে নিয়ে চলে আসবো, টিফিনটা খাই, খেয়ে বেরোবো। বৃষ্টিটা এসে গেলে, বৃষ্টি হওয়ার পরে বেরোবো এই আর কি। তো চলো টিফিনটা খাই, আবার পরে আসছি।
তো বন্ধুরা এখন বাজে 11টা। তোমাদের বলেছিলাম দোকানে যাব, আমি গিয়ে উঠতে পারলাম না, বৃষ্টি হচ্ছে। আর দুর্ভাগ্যবশত এই বাড়িতে আমাদের একটাও ছাতাও নেই। তো যাওয়াটা খুব এমার্জেন্সি ছিল, কিন্তু ওই এখন আর বেরোতে পারবো না, কারণ 11টা বেজে গেছে। ঘরদোরের কাজকর্ম রয়েছে, দেখি বিকেলের দিকে যদি পারি যাব। মানে চারটি জামা কাপড় কেটেছিলাম বললাম না, মানে ছাদে দেয়া ছিল, তুলে নিয়ে চলে আসলাম। তুলে না নিয়ে আসলে সব ভিজে, আরও যেটুকানি শুকিয়েছে আরও ভিজে চপচপে হয়ে যেত। হয়ে গেছে কিছুটাও, তাও সেটুকানি শুকানো যাবে ঘরেতে, মানে জল টপার মতো হয়নি আর কি। অনেকক্ষণ তুলে এনেছি, আর এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিরঝির করে। একটু থামলে যে ছাদে দিয়ে আসবো, আর বড় বড় চাদর তো ঘরে মেলতেও পারছি না। আর ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, প্রত্যেক দিনই গোছাই। আজকের যেরকম এর মাথাটা, শোকেসের মাথাটায় দেখলে ভালো করে, তোমাদের সেগুলো আর শ্যুট করা হয়নি। যখন আমি চাদরটা পাচ্ছিলাম তখন তোমাদের শেয়ার করেছি। তার আগে ঝেঁটা দিয়ে ভালো করে ঝুল টুল পরে, মানে উপরটায় ধুলো পড়েছিল একদম, সেগুলো ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে, ওপরে শোপিসগুলো সব ভিজে ন্যাকড়া দিয়ে দিয়ে মুছলাম। মুছে সব উপরে রেখেছি সুন্দর করে। এই যে চাদরটা পেতে দিয়েছি, কেমন লাগছে জানিও। এবারে তো আমার মনে হচ্ছে ভালোই লাগছে আগের থেকে। আগে কিরম ন্যাড়া ন্যাড়া মতো লাগছিল, মানে কিছু পাতা ছিল না তো, ওই জন্য কিরম একটা অড লাগছিল। এবারে ঠিক লাগছে। তো সব কিছুতে একটা কভার জিনিসটা না হলে জিনিসটা বেশ খোলে না। আর নীল চাদরের সাথে ওখানেও নীলটা বেশ ভালোই লাগছে। তো ফ্যানটাও পরিষ্কার করলাম। ফ্যান পরিষ্কারটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো ফ্যান পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে, দেখতে পাচ্ছি চকচক চকচক করছে। আর বিছানাতেও কিছু পড়েনি এবারে, কারণ অল্প থাকতে থাকতে পরিষ্কার করে নিয়েছি, তো ওই জন্য বিছানায় ধুলো ব্যাপারটা হয় না। আমি তো ভাবছিলাম বিছানার চাদরটা না আবার চেঞ্জ করতে হয়, দেখলাম না, বিছানা পরিষ্কারই যেরকম রেখেছিলাম সেই রকমই রয়েছে। শুধু একবার ঝেঁটা বুলিয়ে নিলাম আর কি। কলিন মেরে দিয়েছিলাম তার আগে, মানে পরিষ্কার করার আগে ভালো করে ভিজিয়ে নিয়েছি ফ্যানটা, যাতে আর কি ধুলোটা চারিদিকে না হয়। তো দেখলাম না, ঠিকঠাকই আছে, ধুলো ধুলো কিছু হয়নি। কলিন দিয়ে একদম আরও চকচকে হয়েছে ব্যাপারটা। তো এবার অল্প থাকতে থাকতে না ফ্যানটা পরিষ্কার করে নেবো। এবারে সুবিধা হয়েছে, খাটটাও একটু উঁচু হয়েছে, তার জন্য ফ্যানের মানে ভালো মতো হাত পাচ্ছি। তো খুব সুবিধা হয়েছে এটা। আগে পরিষ্কার করতে খুব অসুবিধা হতো, চেয়ার নিয়ে আসো, এসে আবার পরিষ্কার করো। আগে তো চেয়ারও ছিল না, টুল নিয়ে পরিষ্কার করতে হতো, তো অসুবিধা হতো। এবারে ঠিক আছে। এই যে ফ্যানের জল দেখো, নোংরা একদম কালো কুচকুচ করছে। তো চলো, এই তো মোটামুটি ঘরের কাজ এবার শেষ। ঝাঁটও দিয়ে নিয়েছি, এবার শুধু মুছতে পারলেই হবে। ঠাকুর ঘরটা করতে হবে। ঠাকুর ঘরে কাল সন্ধ্যা থেকে ঠাকুর ঘরেই বসা দাঁড়ানো সব হয়েছে। তো ঠাকুর ঘরের বিছানাটারও যাচ্ছে তাই অবস্থা, বিছানাটাও গোছাতে হবে। যাচ্ছে তাই বলতে এই ঘাঁটাঘুটি হয়েছে এই আর কি। গপুগুলো এসে গেছে, তো এবার সন্ধ্যা থেকে ওই ঘরটাই হবে। সেদিন দেখবে বিছানার অবস্থা, তোমাদের দেখো, এই দেখতে পাচ্ছ, বিছানায় বসা দাঁড়ানো হলে যা হয় আর কি। আর গপুগুলো এতদিন ছিল না, ওই জন্য এই ঘরটাতে ঢোকাও হতো না, সেরকম কি একদমই ঢোকা হতো না। আমি যেটুকানি পুজো করতে ঢুকতাম সেইটুকানি। কালকের থেকে এই ঘরটাতেই এবার শুরু হয়েছে, সন্ধ্যা থেকে আর কি। বাবি আসলো, বাবিও এই ঘরটাতেই বসেছিল, আর আমি তো সন্ধ্যা থেকে চা নিয়ে এই ঘরেই ঢুকেছিলাম। তো এবারে এই ঘরের বিছানাটাও ঘাটাঘুটি হবে। এতদিন একটা ঘরের বিছানা করতে হতো, এবারে দুটো ঘর। তো ঠিক আছে, গপুগুলোরও তো একটু সঙ্গীত দরকার, তাই না? সারাক্ষণ একা একা থাকতে কারই না ভালো লাগে। ঠিক বলেছি না গপু? গোলু,
বৃষ্টিটা একটু থামাও দেখি, চাদরগুলো আমি শুকিয়ে নিই। চাদরগুলো একটু শুকিয়ে নিই, বৃষ্টিটা একটু কমাও। আবার জোরে বৃষ্টি আসলো। এরম হলে আমার চাদর কোথায় শোকাবো? বড় চাদরগুলো, মোটা মোটা চাদর সব। পুজো টুজো হয়ে গেছে, আজ মঙ্গলবার ছিল, শান্তি করে পুজো দিলাম। আর গাছে ভাগ্যক্রমে আজকে আমার গাছে অনেক কটা ফুল ফুটেছে, তো সব ঠাকুরকে দিয়ে পুজো করেছি। বুঝতে পারছো ঠাকুর ঘরেই রয়েছি। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই গোপু গোলুকে সুন্দর করে আজকে সাজিয়েছি। কেমন লাগছে জানাবে অবশ্যই। আর দেখো আজ গাছে কত ফুল ফুটেছিল। সবাইকে ফুল দিতে পেরেছি আজকে। এসো, চলে এসো, এবার খিউ করবো। গপু দাদা গলু দাদা খিউ করে নি, চলে এসো। এসো, এটা বেরিয়ে এসো, বেরিয়ে এসো, গপু গলু খিউ করে নি, চলে এসো। তো চলো এবার আমি খাবো, 2টো বাজতে যায়, এবারে খাবো। চাদর ওই ছাদ ঘর করতে গিয়ে এতটা দেরি হয়ে গেল আমার, না তো অনেকক্ষণ আগে আমার কাজ বাজ সব শেষ হয়ে গেছে। তো ছাদ ঘর করে একটাই লাভ হলো, এই স্নান করে বেরিয়েছি আর মুষলধারে বৃষ্টি নেমেছে, মুষলধারে। তো এখন আবার বৃষ্টিটা একটু কমেছে, পুজো করছি তার আগেই মানে স্নান করে বেরিয়েছে আর ঝমঝম করে বৃষ্টি। তাড়াতাড়ি করে ছাদে গেলাম, গিয়ে সব চাদরগুলো মেলে দিয়ে এসেছিলাম, বৃষ্টি কমে গেছিলো বলে। তো ভাগ্যক্রমে চাদরগুলো সব শুকিয়ে নিতে পেরেছি। এই 2টো চাদর আর তুলে নিয়ে যাওয়ার আমি ছাদে সময় পাইনি, কারণ অল্প কিছুক্ষণের জন্যই রোদ নয়, ওই বৃষ্টি কমেছিল আর কি, বেশ হাওয়া দিচ্ছিল। ওই কটা চাদর আমার হাতে কাছে ছিল, তাড়াতাড়ি করে নিয়ে ছুটেছি ছাদে। তো সব কটা বড় বড় চাদর শুকিয়ে গেছে, এইগুলোতে আর দুপুরে ফ্যান চললেই শুকিয়ে যাবে। তো সব কটা বড় বড় চাদর শুকিয়ে নিতে পেরেছি। আর জামা কাপড়গুলোও নিয়ে যাইনি, জামা কাপড় ওই ঘরে মেলা রয়েছে, তো ওইগুলো নিয়ে আমার সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছিল এই বড় বড় চাদরগুলোকে নিয়ে। এগুলো যদি ঢিবি হয়ে থাকতো বিচ্ছিরি একটা গন্ধ হয়ে যেত। তো শুকিয়ে নিতে পেরেছি। গোপালকে তাই বলছিলাম, গোপাল একটু বৃষ্টিটা কমা, একটু বৃষ্টিটা কমা। তো ভাগ্যক্রমে কমেও গেছিল। শান্টু বসে রয়েছে খাটে ওঠার জন্য, কিন্তু আমি খাটে ওঠার ওকে রিস্ক নিয়ে আমি তুলতে পারছি না, কারণ ওর বদমাইশি বুদ্ধি মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। টয়লেট পটি সবই করিয়ে নিয়ে এসেছি, কিন্তু ওর কথা তো বলা যায় না, বদমাইশ। এই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ রয়েছে, ও ওই জন্য আরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, উঠেই গা ঘষবে, উঠেই। ওখানে বসে আমি খিউ নিয়ে আসি, এবার খাবো আমি। তো চলো এবার খেয়ে নিই, 2টো বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। মা ফোন করেছিল, সেই সময় আমি জামা কাপড় নিয়ে ছোটাছুটি করছি, এরকম আর কি।
তো চলো মাকে এবার ফোন করে নিই, মানে ওর মা, আমার মা সকালেই ফোন করে নেয়। তো চলো সাথে থাকো, আর পরে আসছি। পরে বলতে আবার বিকেলে দেখা হবে, দুপুরে তো আর কোনো কাজ বাজ নেই। দোকানেও যাও বলেছিলাম, দোকানেও যেতে পারলাম না। জামার প্যান্টটাই পরেছি, নাইটি আর পরিনি, কারণ এই বৃষ্টির দিনে কত আর জামা কাপড় কাচবো। জামা প্যান্টটা পরেছি, দেখি বিকেলের দিকে একবার ট্রাই করবো, যদি বৃষ্টিটা কমে তাহলে দোকান থেকে টুক করে গিয়ে ঘুরে আসবো। গোপালেরই কটা জিনিসপত্র আনতে হবে, কটা বলতে গোপালের খাবার দাবার, একটু লজেন্সপত্র এইসব আর কি। তো চলো খেয়ে নি। গামছাটা আমি স্নান করে উঠে মেলিনি, ছুটেছি ছাদে, কি করবো আর। গপুকে এত সুন্দর লাগছে, এতদিন পরে সাজিয়ে। পুরো সিংহাসনটা আমার কদিন বাড়ি ছিল না, কদিন বলতে অনেক কটা দিন, পুরো ঘরটা, বাড়িটা যেন আমার ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো। আমি প্রত্যেক দিন আকাশ সকালবেলা পুজো করবে, গজগজ করবে, কবে গেছে এখন আসার নাম নেই। আর আমি যখন বেলায় পুজো করি মনে হয় দূর, পুজো কি করবো, গপু বলেই তো নেই, স্নান করাবার ব্যাপার নেই, একটুখানি খেতে দেওয়ার ব্যাপার, তো দেরি হয় হোক, এরকম একটা ব্যাপার। তো এখন এই তারা আছে, আকাশও একটু তাড়াতাড়ি করে স্নানে যায়, গপুগুলোকে ঘুম থেকে তুলবে, সাজাবে গোছাবে, ওর একটু টাইম লাগে, তাড়াতাড়ি করে স্নানে যায়। আর আমারও এই তাড়াহুড়ো থাকে, গপুগুলোর দুপুরের খাওয়ার টাইম হয়ে যায়, বেলা হয়ে গেলে বিচ্ছিরি লাগে, না খেয়ে দিয়ে বসে থাকে, বাজে লাগে, এটাই আর কি। ঘরে না থাকলে ঘর বাড়ি আমার পুরো ফাঁকা। তো যাই হোক, আর পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 7:15। তো এতক্ষণ যাবো রান্নাঘরে একটু কাজবাজ করছিলাম। কাজবাজ বলতে ওই কাঁঠাল দানা কটা রাখা ছিল, ওগুলো কাটলাম। কাঁঠাল দানা কাটতে তো অনেক টাইম লাগে না, একটা 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 করে, তো কাটলাম সব কটা, মোটামুটি কেটে রেখে দিয়েছি। কাটা থাকলে না রান্নাবান্নাতে দেওয়া যায়, তো কাটা না থাকলে মনে হয় না, তখন কেটে কুটে আবার দিই, টাইম লাগে অনেক কাঁঠাল দানা কাটতে। তো কাঁঠাল দানা কটা কেটে এখানে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে নিরামিষ যেহেতু, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা এইসব দিয়েই খাওয়া দাওয়া হবে। তার সাথে একটু কাঁঠাল নাড়াটা বেশ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মাখবো, বেশ ভালো লাগবে। আর কটা ফ্রিজেতে তুলে রাখলাম, কালকে একটু ভাবছি কুমড়ো দিয়ে তরকারি করবো, কুমড়ো আলু দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করব। তো তাতে একটুখানি দেবো, আকাশ তো খাবে না কুমড়ো তরকারি, এমনিতেই খায় না, তো আমার জন্যই করব, খেতে প্রচণ্ড ইচ্ছা করছে। তো ওই একটু একার জন্যই করব, দুবেলা খাবো আর কি, দুবেলার মতো করব, তাহলেই হবে আর কি। তো এই প্ল্যান করেছি, আবার কালকে দেখা যাক কি আবার মেনু হয়, রান্নাবান্না কি হয় সেই মতো। কালকে হবে আমার মাংস, ফ্রিজে মা সেই যেদিনকে আসলো না মাংস নিয়ে এসেছিলো, রবিবার মাংস নিয়ে আসা হয়েছিল। মাংসটা আর বেশি দিন রাখলে আমরা আর খেতে পারবো না, ফ্রিজের মাংস আমাদের এমনিতেই ভালো লাগে না। তো কষা কষা করে তরকারিটা, এই মাংসটা করব, তার সাথে একটু কুমড়োর তরকারি করব, তাতে কি হবে, আকাশকে জোর করে একটুখানি খাওয়াবো, আর কি। জোর জবরদস্তি করলে খেয়ে নেয়, এই আর কি। তো চলো, চা করা হয়ে গেছে, চা করেছি, তো চা খাবো। চা নিয়ে গেছি, ঘরেতে রয়েছে দেখাচ্ছি। শান্টু ওটসও ভিজিয়ে নিয়েছি। আর যতদিন যাব তো হচ্ছে আমাদের ডাইনিং টেবিলের কভার না কেনা হয় ততদিন এটা পেতে রেখেছি, কালকে রাতেই পেতেছিলাম। তো কালকে রাতে পেতে আমরা খাওয়া দাওয়া করেছি, আর আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, ওই জন্য এটা তুলে ধুয়ে দিয়েছিলাম, সকাল থেকে শুকিয়ে গেছে, তারপর আবার দুপুরবেলা পেতেছি। কেমন লাগছে জানতে চাইবো না, কারণ অবভিয়াসলি বাজে লাগবে বিছানার চাদর ডাইনিংয়ে পাতলে। তো ডাইনিংয়ের কভার কিনবো এই রবিবার, শনি রবি আকাশের ছুটি থাকলে যাব। শনিবার ছুটি আছে, যাই না শনিবার ছুটি আছে কিনা, তো দেখা যাক, না তো রবিবার গিয়ে কিনবো।
তো চলো আজকের মতো এতটাই রাখলাম, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। যতক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজে খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থেকো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? ভুল করে ফ্যানটা চালিয়ে দিলাম, ফ্যানের সাউন্ড আসবে হয়তো বা। তো যাই হোক, চলো আবার কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। ফোনটা ধরে থাকতে পারি না, হাত ব্যথা হয়ে যায়। চলো, শান্টুকে নিয়ে আজকে আর বিকেলে নিচে যাইনি, কারণ শান্টুকে বাথরুমে যেতে বললাম, দেখলাম ও বাথরুমে গিয়ে টয়লেট করলো, ওই জন্য আর নিচে নিয়ে যাইনি। বিকেলে রাতে পাঠিয়ে দেবো, আকাশ আসলে তখন তো যাই আকাশের সাথে নিচে, তখন একেবারে করে নেবে। এখন আর ওই জন্য নিয়ে যায়নি। আর চারিদিকে জল কাদা, সারাদিন যাবৎ যা বৃষ্টি হলো, দুপুরের টাইমটায় তো বিশাল বৃষ্টি হয়েছে, বিশাল। এই আর কি, মাথায় এত নোংরা হয়েছে, চুলের অবস্থা দেখে বুঝতে পারছো, মানে চিরুনি লাগাতে পারছি না মাথায়। শ্যাম্পু করবো আজকে তেল লাগাতে ভুলে গেছি, ওই জন্য শ্যাম্পু করা হলো না। কালকে সকালবেলা উঠেই আগে তেলটা মাখবো। আকাশ অফিসে বেরোনোর আগে তো টাইম হয় না, ও বেরিয়ে গেলে তারপর তেলটা মেখে কাজবাজ করবো, তারপরে শ্যাম্পু না করলে হয়। চলো টাটা।